বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। গতকাল আমি বাংলাদেশের নবীনগর উপজেলার ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় ১২টি গ্রামে পরিভ্রমণ করেছি। এর মধ্যে নবীনগর উপজেলার নারুই, ব্রাহ্মণহাতা, নোয়াগাঁও, কুনাউর, বাতুরিয়া, টিয়ারা, ইসলামপুর, শিবপুর, ছিনামাছি, সাপাহার, ধনাশী গ্রামে শিশুদের শিক্ষা নিয়ে কাজ চালিয়ে গিয়েছি এবং বাংলাদেশের প্রথম আলো, কালের কণ্ঠ, ডেইলি স্টার, ইত্তেফাক, ইনকিলাব, জনকণ্ঠ, মানবকণ্ঠ এবং ব্রিটেনের দি গার্ডিয়ান, দি টেলিগ্রাফ, দি সানডে টাইমস এবং আমেরিকার দি নিউ ইয়র্ক টাইমস, দি ওয়াশিংটন পোস্ট এবং ইন্ডিয়ার দি টাইমস অফ ইন্ডিয়া, দি ইন্ডিয়ান এক্সপ্রেস, দি হিন্দুস্তান টাইমস, দি হিন্দু এবং পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে আমেরিকার ফ্লোরিডাতে বাংলাদেশের 2জন পিএইচডি শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের জামিল আহমেদ লিমন আমেরিকার সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটিতে পিএইচডি করার জন্য গিয়েছিল বাংলাদেশের জামালপুর জেলা হতে, এবং বাংলাদেশের মাদারীপুর জেলা হতে নাহিদা বৃষ্টি নামে একজন শিক্ষার্থী, যিনি বাংলাদেশের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। নোয়াখালী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করে উনি আমেরিকার সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটিতে গিয়েছিল পিএইচডি করার জন্য। বাংলাদেশের নাগরিক হোক বা আমেরিকা বা ব্রিটেন বা রাশিয়া বা ইন্ডিয়া বা পাকিস্তান বা আজারবাইজান, আর্মেনিয়া হোক, বিশ্বের প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তা আছে। আমেরিকাতে কোনো বাংলাদেশি যাতে মারা না যায় বা আমেরিকাতে কোনো বাংলাদেশের উপর যাতে গুলি চালানো না হয়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। আমরা গতকাল বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টার, দি ডেইলি সান, দি নিউ এজ পত্রিকা, দেশ রূপান্তর, কালবেলা, সময়ের আলো এবং ইন্ডিয়ার দি আনন্দবাজার পত্রিকা এবং ইন্ডিয়ার এনডিটিভির মাধ্যমে, আমেরিকার সিএনএন, ব্রিটেনের বিবিসি, কাতারের আল জাজিরার মাধ্যমে জানতে পেরেছি যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে নইজ বুর্জে হোয়াইট হাউসে হামলা করা হয়েছে। আমি আমেরিকাতে জীবনমানের উন্নয়ন কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং সর্বোপরি বিশ্বের সকল নারীর প্রতি যৌন সহিংসতা, যৌন নিপীড়ন, যৌন নির্যাতন কীভাবে বন্ধ করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। এবং বাংলাদেশে এসএসসি পরীক্ষা চলমান। আজকে ইংলিশ ফার্স্ট পেপার বাংলাদেশের সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার সময় যাতে কোনো লোডশেডিং না হয় এবং বিদ্যুৎ বিভ্রাট না ঘটে সেই জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশের আমি সর্বোপরি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানাই, আপনারা অবিলম্বে যুদ্ধ বন্ধ করুন। যুদ্ধ কোনো সমাধান হতে পারে না। এই যুদ্ধের ফলে হরমুজ প্রণালী বন্ধ থাকার ফলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যার ফলে বিশ্ব অর্থনীতি এক মারাত্মক মহামন্দার দিকে অগ্রসর হচ্ছে। 1930-31 বা 1929 সালে আমেরিকা গ্রেট ইকোনমিক ডিপ্রেশন এর মধ্যে পড়েছিল, মহামন্দার মধ্যে পড়েছিল। 2008 সালে আমেরিকা একবার মহামন্দার মধ্যে পড়েছিল। আমাদের বৈশ্বিক অর্থনীতি মহামন্দার মধ্যে পড়তে পারে। সুতরাং আমরা যাতে আমাদের বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পারি সেই জন্য আমি বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমির মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছি। ইউনিসেফ, জাতিসংঘ এবং আমেরিকার নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট, ব্রিটেনের দি টেলিগ্রাফ, দি গার্ডিয়ান, দি ইকোনমিস্ট এবং দি সানডে টাইমস পত্রিকার রিপোর্ট অনুযায়ী ইরান, ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ আরও 6 মাস চলতে থাকলে তাহলে বিশ্বের 4,50,00,000 মানুষ না খেয়ে মারা যাবে, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, অনাহারে মারা যাবে। সুতরাং আমাদের বিশ্বের সকল মানুষকে, সকল জীবকে, সকল প্রাণীকে রক্ষার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আদম আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত নূহ আলাইহিস সালাম, হজরত হুদ আলাইহিস সালাম, হজরত লূত আলাইহিস সালাম, হজরত সালেহ আলাইহিস সালাম, হজরত ইসমাঈল আলাইহিস সালাম, হজরত ইসহাক আলাইহিস সালাম, হজরত আইয়ুব আলাইহিস সালাম, হজরত শুআয়ব আলাইহিস সালাম, হজরত জাকারিয়া আলাইহিস সালাম, হজরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হজরত ইদ্রিস আলাইহিস সালাম, হজরত উযাইর আলাইহিস সালাম, হজরত হারুন আলাইহিস সালাম, হজরত দাউদ আলাইহিস সালাম, হজরত সুলাইমান আলাইহিস সালাম, হজরত ইয়াসা আলাইহিস সালাম, হজরত জুলকিফল আলাইহিস সালাম,
হযরত দানিয়াল আলাইহিস সালাম, হযরত ঈসা ইবনে নুন আলাইহিস সালাম, হযরত শীস আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ করে যাব। ভবিষ্যতে আমি আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ আলাবামা, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, ওয়াশিংটন ইউনিভার্সিটি, সাইরাকিউজ ইউনিভার্সিটি, পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি, ভার্জিনিয়া ইউনিভার্সিটি, সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটি এবং প্রিন্সটন ইউনিভার্সিটি এবং ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ার কলকাতা বিশ্ববিদ্যালয়, রাজস্থান বিশ্ববিদ্যালয়, মুম্বাই বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, পাকিস্তানের ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়, করাচি বিশ্ববিদ্যালয় এবং গ্রিসের এথেন্স বিশ্ববিদ্যালয়, সাউথ আফ্রিকার কেপটাউন বিশ্ববিদ্যালয়, ডারবান বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ার ব্রিসবেন বিশ্ববিদ্যালয়, পার্থ বিশ্ববিদ্যালয়, হুবার্ট বিশ্ববিদ্যালয়, এডিলেড বিশ্ববিদ্যালয়, সিডনি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার নিয়ে ভাষণ দিব। আমার একটি স্বপ্ন আমেরিকার মালয়েশিয়ার কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয় এবং ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়, নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার নিয়ে ভাষণ দেব ইনশাআল্লাহ।